ওই ফারুকি ফুরুকির ওই উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতা নাই। প্রত্যেকটা বিপ্লবের পরে বিপ্লবীরা হারিয়ে যায়, জায়গা পায় দালাল চাটুকারেরা। প্রাইভেটের শহীদ হয়েছিল ৩৩ জন, পক্ষান্তরে পাবলিকের শহীদ হয়েছে ১১ জন। তাদের গাড়ির দরজা খুলে দেওয়া, পারলে জুতাও মুছে দেয়, এরকম লোকও আমরা দেখেছি। অভিযোগের বিষয়টা যদি বলি, তাহলে অভিযোগের আসলে কিছু নেই। কোনো কিছু পাওয়ার আশায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেনি, এবং এই আন্দোলনের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্কই ছিল না। কারণ আন্দোলনটা ছিল কোটা আন্দোলন। এই কোটা আন্দোলনের জন্য we guys are from private university and we guys are not sitting for the BCS exam and we guys are not taking মানে too much BCS exam preparation। আমরা আসলে যে জায়গা থেকে আন্দোলনে নেমেছিলাম, সেই জায়গাটা হচ্ছে মানবিক দৃষ্টি। আমাদের বোন এবং ভাইদের উপরে নির্যাতন করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, অনেকে শহীদ হয়ে গিয়েছিলেন। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সেই স্লোগানের ধারাবাহিকতায় আমাদের এই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এই সমস্ত স্লোগানের, টাচি স্লোগানের ধারাবাহিকতায় কিন্তু আমরা আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছিলাম। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা কিন্তু উপদেষ্টা হওয়ার জন্য আন্দোলন করিনি, সহ উপদেষ্টা হওয়ার জন্য আন্দোলন করি। আমরা কোথাও পদ পদবি পাবো এই জন্য আন্দোলন করিনি ভাই, মানবিক দৃষ্টি থেকে এই আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা বর্তমান প্রেক্ষিতে যা দেখতে পাচ্ছি, আজকে শাহবাগে কেন আমার এই মহাসমাবেশ করতে হবে আমার জানা নাই। আমি মিডিয়ার কাছে প্রশ্ন রেখে গেলাম, আমাদের যদি কোনো সমাবেশ করতেই হয় তাহলে সমাবেশ করতাম প্রাইভেট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, সমাবেশ করতাম বাড্ডাতে, সমাবেশ করতাম নতুন বাজারে, সমাবেশ করতাম বসুন্ধরায়, সমাবেশ করতাম যেখানে আমাদের মিশে আছে আমাদের প্রাইভেটের শহীদ ভাইদের রক্ত। আপনারা জানেন যে প্রাইভেটের শহীদ হয়েছিল ৩৩ জন, পক্ষান্তরে পাবলিকের শহীদ হয়েছে ১১ জন। তাহলে পাবলিক আর প্রাইভেটের স্টেকটা কোথায়? সাধারণ মানুষ সহ, মিডিয়া সহ, প্রাইভেটের প্রত্যেকটা ভাই ব্রাদার সহ সবাই বুঝে গেছে এই স্টেকটা নষ্ট করেছে কারা। তাদেরকে আমরা ধিক্কার জানাই। এবং আপনারা জানেন আমি মাশরাফি সরকার, আমার সহযোদ্ধা শাহরিয়ার হাসান তপু, বাংলাদেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৯ দফার ঘোষক। আমরা ফুটেজ খাইনি বলে, অমক ভাই তমক ভাইয়ের পিছনে দৌড়াইনি বলে, অমক ভাই তমক ভাইয়ের সাথে সেলফি উঠিনি বলে এই সেলফি বাস দালাল চাটুকাররা এগিয়ে গেছে, পেয়েছে তাদের 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 হচ্ছে ব্যক্তিগত লাইফ অ্যাচিভমেন্ট, অমুক জায়গায় তমক জায়গায় পদ পদোন্নীত হয়েছে, এরকম কিছু করিনি বলে আজকে মিডিয়ারা কিন্তু আমাদের চিনে না। চেনে না মাশরাফি সরকারকে, চেনে না শাহরিয়ার হাসান তপুকে, চেনে না আমাদের ভাই বোনদেরকে। এরা কিন্তু আসলে কোনো পদ পদবীর জন্য লড়ে নাই, কিন্তু পদ পদবীতে যদি পদোন্নীত করাই হয় তাহলে ত্যাগীদের দিতে হবে, বিপ্লবীদের দিতে হবে। আপনারা জানেন প্রত্যেকটা বিপ্লবের পরে বিপ্লবীরা হারিয়ে যায়, জায়গা পায় দালাল চাটুকারেরা। সেই দালাল চাটুকারদের আমাদের চিহ্নিত করতে হবে এবং খুঁজে বের করতে হবে ত্যাগী নেতাদের, ত্যাগী ছাত্রকর্মীদের, ত্যাগী ছাত্রছাত্রীদের। আপনারা জানেন যে এই বিপ্লবটি আসলে সম্মিলিত বিপ্লব হয়েছিল। কোনো গোষ্ঠী যদি দাবি করে যে এই বিপ্লব শুধু আমার একার বিপ্লব, সেটা ভুল হবে। কোনো ছাত্র ভাইরা যদি দাবি করে এই বিপ্লব আমার একার বিপ্লব, সেটাও ভুল হবে। আপনারা জানেন সম্মিলিত বিপ্লবে অংশগ্রহণ করেছিল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যেখানে আসিয়া এক হইয়াছিল। আপনারা জানেন যেখানে আমাদের ছাত্র ভাইদের সাথে দলমত নির্বিশেষে স্ব দলের ট্যাগ ছেড়ে আমাদের সাথে একাত্মতা পোষণ করে কাঁধে কাঁধ মিলিয়ে গুলি টিয়ার ছিলের ভয়ে আমরা এই আন্দোলন করেছিলাম। এরপরেই না আমাদের এই গণ অভ্যুত্থান। কিন্তু এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করছে অমক ভাই তমক ভাইকে ধরে সেলফি বাজি করে, সেই আগের 53 বছরের ম্যাল প্র্যাকটিসের মতো অমক ভাই তমক ভাইয়ের সাথে সেলফি, অমক ভাই তমক ভাইয়ের সাথে ডানে বামে থাকা, হাঁটা, তাদের গাড়ির দরজা খুলে দেওয়া, পারলে জুতাও মুছে দেয়, এরকম লোকও আমরা দেখেছি। এইরকম লোক তো আসলে প্রাইভেটের প্রতিনিধিত্ব করার রাইটস রাখে না, বরং প্রাইভেটের রাইটস রাখে যারা প্রাইভেটকে আসলে নেতৃত্ব দিয়েছে। আমরা যেমন 16ই জুলাই, আপনারা জানেন 16ই জুলাই আমরা স্ট্রেস মিডিয়া ঘেরাও করেছিলাম, মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে মিডিয়া সাহায্য চেয়েছিলাম। 19 জুলাই আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সারা বাংলাদেশে, যখন নাহিদ, সার্জিস, আসিফ বাদে কেউ ক্যামেরার সামনে আসেনি, আমরা এই সকল সমস্ত ভাই ব্রাদার নিয়ে বসুন্ধরা, 6টা ইউনিভার্সিটি সহ 2টো কলেজ, এই সমস্ত সকল ভাই ব্রাদার ভাই বোনদের নিয়ে আমরা 19 জুলাই 9 দফা দাবি জানিয়েছিলাম। সেদিন বলেছিলাম আমরা এখানে 6টা ইউনিভার্সিটি, 2টো কলেজ আসি, আমাদের দাবি যেহেতু 9টা, আপনারা একটু আসেন। সেদিন কেউ আসে নাই, বলির পাঠা বানিয়েছিল মাশরাফি সরকার এবং শাহরিয়ার হাসান তপুকে 9 দফার ঘোষক। আপনারা কয়জন ছিলেন? মিডিয়ার কাছে প্রশ্ন থেকে গেল। প্রাইভেটের এখন বিভিন্ন অমক ভাই তমক ভাই হয়েছে, এরা আসলে কারা, এদের ভূমিকা কি, এই প্রশ্ন থেকে গেল। এই বাংলার জমিনে যদি উপদেষ্টা হয় সেটা হওয়া উচিত ছিল প্রাইভেটের ভাইদের। এই বাংলার জমিনে যদি সহ উপদেষ্টা হয় সেটা উচিত হয়েছিল প্রাইভেটের ভাইদের। ওই ফারুকি ফুরুকির ওই উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতা নাই।
অনলাইন মিডিয়ার কর্মীর প্রাইভেট প্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতা নাই, বরং রাজপথে যারা রক্ত দিয়েছে, রাজপথে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের আসলে প্রাইভেটের নেতৃত্ব দেওয়ার, তাদের আসলে বাংলার জমিনে তাদের বিভিন্ন জায়গায় আসনভুক্ত করার দরকার ছিল। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।